নমস্কার, শুভ সন্ধ্যা, শুভ জামাই ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানাই। আজকে আমাদের বর্তমান সমাজে আমরা এমন কতগুলো মানুষকে আমাদের বাড়িতে ঠাঁই দিই, তাদের খেতে দিই, তাদের বসতে দিই, তাদের শুতে দিই, কিন্তু তারা আমাদের অজান্তে যে কত বড় ক্ষতি ডেকে আনে আমরা তা নিজেও জানি না। সমাজে ধীরে ধীরে এই ঘটনাগুলো প্রায় প্রতিনিয়ত আমরা দেখে চলেছি, কিন্তু আমরা তাদের প্রতিনিয়ত সেই একই পর্যায়ে রেখেছি। সমাজের সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা অনুপ্রেরিত হয়ে দেখে আমাদের ছোট ছোট শিল্পীরা তার উদ্যোগে একটি ছোট্ট নাটক ভেতর কালো বাইরে আলো আপনাদের জন্য পরিবেশন করছে। আপনারা দেখুন, উপভোগ করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার। ইনি হলেন আমাদের টুম্পা বৌদি, মানে টুম্পা গায়েন, ব্যোমকেশ গায়েনের স্ত্রী। ইনি সারাদিনে কমসে কম 2 কিলো পাউডার তো গায়ে, মাথায়, চুলে সব জায়গায় তো মাখেন। আর 3-4টে হাঁড়ির কালি তো গায়ে, চোখে, কপালে করে মাখেন। সরি, এটা বলতে চাইছি না, বলতে চাইছি যে ইনি খুব সাজতে ভালোবাসেন আর বরের প্রতি এত ভালোবাসেন যে সারাদিন 2-4টা তো বরের উপর পড়েই থাকে। বরকে কীভাবে খাটাতে হয়, কীভাবে ঘাড়ে ধরে কাজ করে নিতে হয়, এটা এনার ভালো করে জানা আছে। আর ও হো 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 টুম্পা বৌদির হাসি কি বলবো, এত সুন্দর পারফেক্ট হাসি যে পাড়ার সব চ্যাংড়া ছেলেগুলো এনার জন্য তো পাগল। একটা শুধু টুম্পা বৌদি হাসি দিলেই সব ছেলেরা হাঁ করে লালাগুলো ঠস ঠস করে মারতে পড়তে থাকে। যাই হোক না কেন, টুম্পা বৌদি কাজ করুক না করুক, পাড়ার চ্যাংড়া ছেলেদের ঠিক মন জয় করে রেখেছে। জিও টুম্পা বৌদি, জিও। কোথায় গেল রূপের বাবা? এদিকে একটু এসো। এই ভদ্রলোকটি হলেন আমাদের ব্যোমকেশ গায়েন, মানে আমাদের বগাদা, আমাদের টুম্পা বৌদির স্বামী। যাই হোক, আমাদের বগাদা কিন্তু খুব ভালো মানুষ, জানেন তো, এতটাই ভালো মানুষ যে সারা দিন বউর সমস্ত কাজগুলো করে দেয়। বউকে একটু কোনো কাজেই হাত লাগাতে দেয় না, সে ভয়ে হোক আর যাই হোক ভালোবেসে হোক করে দেয়। কাপড় কাচা থেকে শুরু করে বউয়ের ধরুন বাসন ধোয়া, তারপরে বাথরুম পরিষ্কার করা, গরুকে খেতে দেওয়া, ঘর ঝাড় দেওয়া, প্রতিটা কাজ একদম নখদর্পণে করে থাকেন। একটু বউকে ভয় পায়, তবে বউর প্রতি ভালোবাসার জন্যও করে থাকে। আর আপনারা সবাই দেখতে পাচ্ছেন বগাদার কত সিক্স প্যাক বডি, দেখেছেন তো? এই বডি নিয়ে সত্যি কথা বলতে আমরা যখন যাই না, রাস্তাতে যখন যাই, আমরা সত্যি কথা 10 হাত পিছিয়ে যাই। কোথায় একটা ঘুষি মেরে দেবে আর আমার হাঁ করে চিৎপটাং হয়ে পড়ে যাব। যাই হোক না কেন, বগাদা কিন্তু খুব ভালো মানুষ, জানেন তো, বউকে খুবই ভালোবাসে। তা না হলে এত কিছু কাজকর্ম করে দিতে পারে? আপনারা বলুন তো। বগাদা খুব ভালো মানুষ। জিও বগাদা, জিও, জিও বগাদা, জিও। কি হয়েছে বলো? বাসনগুলো পড়ে আছে, ওগুলো একটু মেজে দাও আর বাড়িটা ঝাঁটিয়ে দাও। ঠিক আছে। এই চাঁদটা হলো আমাদের রূপ, মানে আমাদের টুম্পা বৌদির ছেলে। ছেলেটা এতটাই শান্ত প্রকৃতির ছেলে যে দুনিয়ায় মনে হয় এরকম শান্ত ছেলে আর দুনিয়ায় নেই। যাই হোক না কেন, টুম্পা বৌদি
এবং আমাদের ব্যোমকেশ দা মানে আমাদের বোগা দা এবং আমরা সবাই ছেলেটাকে খুব আদর যত্নে রাখি। মানে ছেলেটা এতটাই শান্ত, সত্যি মায়া লেগে গেছে ছেলেটাকে দেখে আর কি। মানে ছেলেটা সত্যিই খুব শান্ত, ভীষণ শান্ত ছেলে। দুনিয়ায় শান্ত এর মতো কেউ নেই। আমাদের রূপ। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। 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 যতই লোকে বলুক ভাই, বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি। বড় সুখে আছি তাই, সুখে আছি তাই। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। ঠিক আছে, আমি লেবে যাচ্ছি রূপের মা। ঠিক আছে, যাও। রূপসোনা টাটা। টাটা। এই ছেলেটা হলো জিৎ, জিৎ ন্যাড়। ন্যাড় শুনে আবার কেউ হাসাহাসি করবে না জন্য। ন্যাড় হলো পদবী, এর নাম জিৎ ন্যাড়। কেমন? আর ছেলেটা খুব ভালো, ভদ্র এবং মেধাবী, তবে একটু চুলকানি আছে। একটু কারো বাড়িতে গেলে একটু আধটু জিনিস পকেটে ঢুকিয়ে ফেলে আর কি, অজান্তে। তবে জেনে শুনে নয়, হ্যাঁ? আপনারা খারাপ ভাববেন না কেউ কিন্তু। আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও। পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও বাবা রে, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও। আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও। হ্যালো। হ্যালো, কি করছো? তোমার ফোনের অপেক্ষায় আমি বসেছিলাম। ও তাই, আমি তো তোমাকে ফোন করার জন্য সুযোগ খুঁজছিলাম। ও আচ্ছা আচ্ছা। এই পোকা বেরিয়ে গেল, এখন ফোন করলাম তাই তোমাকে। আচ্ছা আচ্ছা। তারপর কবে দেখা হবে? কাল পরশু দিকে দেখা করতে পারবে? আচ্ছা ঠিক আছে, আমি দেখি কবে দেখা করা যায়। রূপ কোথায় গেল আমি একটু দেখি, তাহলে এখন ফোনটা রাখছি। ঠিক আছে, তাহলে রেখে দাও। ঠিক আছে। এই বাড়িটা হলো শিকারি ভিলা, বিজ্ঞানী বাহাদুর শিকারির বাড়ি। অ্যাকচুয়ালি এটা বাড়ি নয়, এটা এনার কর্মক্ষেত্র। কারণ না, সব কিছু আবিষ্কার ইনি এই বাড়িতেই করেন। সব কিছু যন্ত্রপাতি, সব কিছু মেটেরিয়াল এই বাড়িতেই থাকে। আর এই বাড়িটাই নাকি সব কিছু, কারণ এখানেই ইনি আবিষ্কার করেন, এখানেই খান, এখানেই ইনি হাগেন, এখানেই শোয়েন, সব কিছু এই বাড়িতেই করেন। এই বাড়িটা এনার কাছে স্বর্গ। জয় রাধে গোবিন্দ। ইনি হলেন আমাদের সরলা দেবী, মানে আমাদের বৈজ্ঞানিক দাদার বোন। উম, ইনি ইনার বাড়িতেই থাকেন, বৈজ্ঞানিক দাদার বাড়িতেই থাকেন। ইনার মধ্যে কোনো পাপ নেই, সর্বদা কৃষ্ণ নাম মুখে লেগে থাকে। এবং ইনি এতটাই ভদ্র, সত্যি আমরা মাঝে মাঝে মনে করি যে আমরা কোন দুনিয়ায় আছি। আমরা মাঝে মাঝে দেখে দেখে হতাশ হয়ে পড়ি যে আমরা কোন পাপে ভুক্ত, আমরা কি পাপ করছি। ইনাকে দেখে আমাদের কোনো শেখা উচিত। মানে ইনি এতটাই প্রভু ভক্ত, কৃষ্ণ নাম সর্বদা মুখে লেগে থাকে। আর কারোর সাথে ঝগড়াঝাটি মারামারি তো এনার কোনো স্বভাবই না। সত্যি এনাকে দেখে আমাদের প্রণাম করতে ইচ্ছা হয়। জয় সরলা দেবীর জয়।
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি 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 হরি। এ ঠাকুর তুমি সবাইয়ের মঙ্গল করো, সবাই যেন ভালো থাকে, এটাই তোমার কাছে প্রার্থনা জানাই। এই পিচকে ছেলেটা হলো বাবু শিকারী, বিজ্ঞানী বাহাদুর শিকারীর একমাত্র ছেলে। জানেন তো, এই ছোট্ট ছেলেটা খুবই অসহায়। ছোটবেলায় 1 বছরের মাথায় মাকে হারায়। সেদিন থেকে পিসি ও বাবুর আদরে বড় হয়েছে। ছেলেটা খুবই ভদ্র নম্র, কিন্তু ছেলেটা আম খেতে খুবই অপছন্দ করে। এটা ভেতরের খবর আমরা জানি। আম দেখলেই এই দৌড়ে পালায়, কি করবে না করবে খুঁজেই পায় না। আমকে এতটাই অপছন্দ করে যে আম দেখলেই বমি করে দেয়। আমের তো খাওয়া দূরের কথা, আম দেখলেই এর গা গুলিয়ে আসে। তাই আমরা সবসময় একে আম থেকে দূরে রাখি। আমি না ভালো করে ঝাঁটাই না। এই যে মহিলাটার ছবি দেখতে পাচ্ছেন আপনারা, ইনি হলে আমাদের পুটিদি। এনার নাম পুটি দেওয়া হয়েছে এই কারণে যে এনার মুখটা সবসময় চলতে থাকে আর কি, কোনো দিন বন্ধ হয় না, সবসময় পচ 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 করতেই থাকে। মানে আপনি যদি 2-4 কিলো ধান এনে এনার যদি মুখে দিয়ে দেন, এক সঙ্গে সঙ্গে খই ফুটে বেরিয়ে যাবে আর কি, সময় লাগবে না আর কি, একদম পারফেক্ট। তাই আপনাদেরকে অনুরোধ করছি যে আপনাদের কাছে যদি খই মুড়ি এসব কিছু ভাজা যদি দরকার থাকে, তো এনার কাছে নিয়ে চলে আসবেন। ইনি এমনি মুখে দিলেই খই ফুটে মুড়ি ভেজে সব বেরিয়ে যাবে, এমন মুখটা চলে আর কি। মানে একদম মুখ কাটা আর কি, বিশ্বের এরকম মুখবাজ মেয়ে আর নেই আর কি। এই হলো সব থেকে বিশ্ব আমাদের পুটিদি। আপনারা দেখে রাখুন ভালো করে ছবিটা, পরবর্তীকালে আপনাদের কিন্তু মুড়ি ভাজা খই ভাজা হলে কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, লিখে রাখুন নামটা কী আছে, আর ছবিটা ভালো করে লিখে রাখুন কে এই পুটিদি। আচ্ছা ঠিক আছে, স্যার এসে গেছে। সব জিনিসপত্র ঠিকঠাক আছে তো? তুমি দেখি না বাবা, আমি কিছু জানি না। বাবা, মুখ তো নয় যেন ফুলের ঝুল। ইনি হলেন আমাদের একজন সুবিখ্যাত বিজ্ঞানী ডক্টর বাহাদুর শিকারী। এনার বাহাদুরি তো আমরা অনেকবারই পেয়েছি, তবে একটা শুয়োপোকা সবসময় এনার বাহাদুরিটাকে নষ্ট করে দেয়। শুয়োপোকা দেখলে ইনি যে কী করবেন, কোথায় যাবেন, কোনো খুঁজে পান না। কখনো খাটের তলায়, কখনো পুকুরের মাঝে, কী করবেন এর মাথা ঠিক থাকে না। শুয়োপোকা এনাকে সবসময় কুপোকাত করে রাখেন। আর এনার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে ইনি খাবার খেতে পছন্দ করেন। মা যা বানিয়ে দেয়, দিদা যা বানিয়ে দেয়, সব চোখ বন্ধ করে খেয়ে নেয়। কোনো দিন কারো বিষয়ে কোনো অভিযোগ করে না। ইনি খুবই একজন বিজ্ঞানী, খুবই বুদ্ধিমান ব্যক্তি। আমরা সবাই এনাকে খুব ভালোবাসি এবং শ্রদ্ধা করি। শুভ সকাল স্যার। শুভ সকাল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং মিস্টার বাবা। সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা,
ওটি জিনিসগুলো ধর তো। হ্যাঁ স্যার। ধর ধর। রেখে দে, রেখে দে, খাতে রেখে দে। আরে এত বৃষ্টি হচ্ছে রে, এগুলো রেনকোটটা খুলে গেল, এগুলো রেখে দে। ঠিক আছে তো সব? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখছি আমি। খিদে পেয়েছে? কি খাবে বাবু? ম্যাগি খাবে? আচ্ছা, ম্যাগি তো বাড়িতে নেই। পুটি, আয় পুটি, হ্যাঁ স্যার। আয় তো এদিকে। লাবে আয়, লাবে। এর জন্য দুটো ম্যাগি এনে দিতে পারবি? হ্যাঁ। আচ্ছা দাঁড়া, তোকে তো টাকা দিতে হবে। দিদি, ও দিদি, হ্যাঁ বল ভাই। একটু ল্যাবে আসো না। আসছি। এই দেখো, তোমার বাবু ম্যাগি খেতে চাইছে, তাই ফুটিকে কিছু টাকা দাও, ও ম্যাগি এনে দিক, আর তুমি ওকে নিয়ে যাও, ওকে কিছু ম্যাগি করে দেবে। আচ্ছা ঠিক আছে। চলে যাও বাবু পিসির সঙ্গে। ছেলেটা কি অসহায় বলুন তো স্যার। জন্মের 1 বছর পরেই মা মারা গেল। কিভাবে স্যার মারা গেল? কি আর বলবো মিস্টার বোগা, আপনার বৌদির গয়নার খুব শখ ছিল। হাতে, কানে, নাকে, গলায়, কোমরে, পায়ে সমস্ত রকমের ভারী ভারী গয়না করে দিয়েছিলাম তোমার বৌদি। একদিন সেই সমস্ত ভারী গয়না একসাথে করে নিল, আর গয়নার ভার এতটাই হয়ে গিয়েছিল যে সিঁড়ি দিয়ে নামতে নামতে সেই গয়নার ভারে পা পিছলে খুবই। শান্ত হন, শান্ত হন, শান্ত হন। শান্ত হন, শান্ত হন। শান্ত হন। যে যন্ত্রটি আপনি আগে করার চেষ্টা করেছিলেন সেটি আজ সম্পূর্ণ করতেই হবে। হ্যাঁ। আমাদের প্রচুর কাজ আছে। ঠিক বলেছেন মিস্টার বাবু, ঠিক বলেছেন। আসুন আসুন, কাজে লেগে পড়ুন। আসুন, দেখি ওই কেমিক্যালটা দেখি, সেলিম, এটা দিয়ে দেখি এটাতে কাজ করার পর। কাজ হচ্ছে। দাঁড়ান, এসিটা চালিয়ে দেখি। আচ্ছা, ওই কেমিক্যালটা দেখি। কাজ হচ্ছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হচ্ছে না। দাঁড়ান, একটু অন্য করি, পুরোটা খুলেই কাজ করতে হবে। এইবার ওই কেমিক্যালটা আবার দিন। এই নিন।
দেখুন তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, হ্যাঁ স্যার, ঠান্ডা লাগছে না? হ্যাঁ স্যার, ঠান্ডা লাগছে। ইয়েস ইয়েস, সফল হয়েছি আমি। মিস্টার বাবা, আপনার সাহায্য ছাড়া আমি এটা কোনোদিন করতে পারতাম না। আমি আজ খুবই আনন্দিত। কালকে এই দেশে আমি একটা ছোটোখাটো খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। তাহলে হ্যাঁ স্যার। আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করছি, আপনিও আপনার পরিবারকে নিয়ে চলে আসবেন। ইয়েস। আসবেন তো? খুবই খুশি আমি আপনার সহযোগিতা ছাড়া কোনোদিন করতে পারতাম না আমি। হ্যাঁ স্যার। আসবেন তাহলে? হ্যাঁ স্যার। কালকে সকাল সকাল চলে আসবেন। এই যে দুটো মানুষকে দেখছেন, এরা হলেন জগাইবাবু আর মাধাইবাবু, মানে আমাদের জগাইদা আর মাধাইদা। এরা পেশাতে পুলিশ অফিসার। আপনারা দেখতেই পাচ্ছেন যে এদের জগাই মাধাই কেন বলা হয়। সব দিক থেকেই, হাইট, ওয়েট, চর্বি, সব দিক থেকেই এদের সেম, কোনো অংশে এরা কম নয়। কিন্তু এরা খুব ভালো প্রকৃতির মানুষ, জানেন তো। সারাদিন মোবাইল দিয়ে দিলেই এদের কোনো কাজ থাকুক না থাকুক, মোবাইল দিয়েই এদের কাজ চলে যায়। আর কিছু করার এদের দরকারই হয় না। খাওয়া থাক, না খেলেও চলবে, তবে এদের মোবাইল দিলেই চলবে। মোবাইল এদের সব কিছুই। আর এরা সব ভীষণ ভালো প্রকৃতির মানুষ, জানেন তো। মানে ধরো রাস্তাতে কেউ চোর যাচ্ছে, ধরা পড়ে গেল, তো এরা এতটাই দয়ালু যে কেউ যদি 10 টাকা পকেটে গুঁজে দেয়, এটা তাদেরকে রেহাই করে দেয় আর কি। তাই এদেরকে আমাদের খুব ভালো লাগে আর কি। এরকম সমাজে 2-4টা যদি মানুষ থাকে, তাহলে সমাজের কোনো অংশেই কোনো দিক থেকে ক্ষতি হবে না, আশা করি ভালোই হবে, তাই নাকি? থানায় বড়বাবু আর ছোটবাবুকে নেমন্তন্নটা করেই ফেলি। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি ডক্টর শিকারি বলছি স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম কালকে আমাদের বাড়িতে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়েছে, তো আপনি যদি দয়া করে আমাদের বাড়িতে আসতেন কালকে। ঠিক আছে, কালকে চলে যাবো। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ ধন্যবাদ। আসবেন তাহলে কালকে, ঠিক আছে। হ্যালো, হ্যালো, আমি ডক্টর শিকারি বলছিলাম। কে? ভিখারি? ভিখারি তো রাস্তায় ভিক ভাঙবি যা, আমাকে কেন ফোন করেছিস? আরে না না, আপনি ভুল ভাবছেন। কি ঝুল খাচ্ছেন? ঝুল কি খাওয়ার জিনিস নাকি? মশলাটা খারাপ হয়ে যাচ্ছে নাকি? আরে মশাই, আমি ডক্টর শিকারি, ডক্টর বাহাদুর শিকারি। ও আচ্ছা আচ্ছা, ডক্টর শিকারি, বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম কালকে আমাদের বাড়িতে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়েছে, তো আপনি যদি দয়া করে আমাদের বাড়িতে আসতেন কালকে। হ্যাঁ ঠিক আছে, কালকে আমি চলে যাব। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ ধন্যবাদ। আসবেন তাহলে কালকে, ঠিক আছে। উফ, যাচ্ছি বাবা। উফ, কি গরম পড়েছে নাই। ফ্যানটা চালিয়ে দাও তো। পারবো না। আচ্ছা, আমি চালিয়ে নিচ্ছি। আজকে কি পরিশ্রম হয়েছে। এক গ্লাস জল দাও তো। পারবো না, নিজে নিয়ে নাও। ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি।
জানো তো রূপের মা, আমাদের স্যার যে যন্ত্রটি আবিষ্কার করার চেষ্টা করেছিলেন সেটি আজ সম্পূর্ণরূপে তৈরি করে ফেলেছেন। তাই এই আনন্দে স্যার আমাদেরকে আগামীকাল নিমন্ত্রণ করেছেন। তা কি যন্ত্রটা শুনি? একটি ঘড়ি যা এসির মতো কাজ করে। উফ, আজকাল বড্ড গরম পড়েছে, বাড়িতে একটা এসি কিনে আনো তো। আমাদের তো অত পয়সা নেই। তা তোমার স্যারের ওই যন্ত্রটা চুরি করে আনো। না না, ওটা আমি নিতে পারবো না। ওটা নিলে স্যারের সঙ্গে আমাদের বিশ্বাসঘাতকতা করা হবে, তাই ওটা আমি আনতেই পারবো না। কি, নিতে পারবে না? না আরেকবার বলছি, পারবে না? না পারবে না? না বলছি তো। দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে মজা। ও বাবা গো! এবার আনতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি আনার চেষ্টা করব। অনেকটাই তো বেলা হলো, আত্মীয়স্বজনরা তো এখনও কেউ এলো না, অনেকটাই বেলা হয়ে গেল। আচ্ছা বাবু, তুই একটু খেলবি যা। হ্যাঁ পাপা। পুটি, এই পুটি, হ্যাঁ স্যার। বলছি আত্মীয়স্বজন তো সবাই আবার চলে আসবে, রান্না বান্না সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, আমি আর দিদি সব রান্না শুরু করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা। এসে গেছি আরে আসুন 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 আসুন, বসুন বসুন। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন তো? আপনাদের ছেলেটাকে আনলেন না কেন? সে তার খুব জ্বর হয়েছিল, আমাদের বাড়ি কাজের মেয়েটার কাছে রেখে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার ছেলে কোথায়? আমার ছেলে ওই খেলছে কোথায়, ওই দিকে। ঠিক আছে, বসুন আপনারা। আত্মীয়স্বজন কোথায় গেল, এখন আসছে, অনেকটাই তো বেলা হয়ে গেল। এই তো করে ফেললেন। হ্যাঁ, ওই আর কি। আসুন, বসুন 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 বসুন। কোথায় যে গেল, আসছে না কেন বড় বাবু আর ছোট বাবু? আরে এই তো, ও ভালো আছেন তো? আমিও ভালো আছি, আসুন বসুন 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 বসুন। আচ্ছা, আমি দেখি একটু। এই পুটি, ও দিদি, আত্মস্বজনদের জন্য চার জল নিয়ে এসো। বসুন আপনারা। কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, যেন শুধু কাছে বলে আসতে। কি দারুণ দেখতে। এই বড়বাবু চা দেন। দিচ্ছি। ये काली काली आँखें, ये गोरे गोरे गाल, ये तीखी तीखी नजरें, ये हिरनी जैसी चाल।
এই কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন, তুই কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন। এই পিড়িত হলে মন মজিলে মুখ ফুটে সে কি বলে, এই পিড়িত হলে মন মজিলে মুখ ফুটে সে কি বলে, জানেলে হে ইঙ্গিতে হে বুঝেলে হে এই ইশারা হে, এই জানেলে হে ইঙ্গিতে হে বুঝেলে হে ইশারা হে কে ভুলালো হাই লা 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 হাই লা 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 হাই লা 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 হাই, এই হাই লা 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 হাই লা 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 হাই লা 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 হাই। এই কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন, বন্ন কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন। চা এনেছো? হ্যাঁ চাটা খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে। কে করেছি চা? অতি। আচ্ছা ঠিক আছে, তোমরাও চা খেয়ে নাও। সবাইকে চা দিয়ে দিয়েছো তো? আচ্ছা ঠিক আছে, তোমরাও চা খেয়ে নাও, তোমরা চা খেয়ে নাও, যাও। চাটা কিন্তু ভালোই করেছে দিদি, বলো? হ্যাঁ ঠিক বলেছিস, আর চাটা সত্যিই খুব ভালো হয়েছে। আচ্ছা দিদি বলছি, রান্না বান্না সব শেষ হয়ে গেছে তো? হ্যাঁ ভাই। ঠিক আছে, তাহলে তোমরা ওদের খেতে দেওয়ার ব্যবস্থা করো, আমি ওদের খেতে বসতে বলছি। ঠিক আছে তুই বল, আমরা একসাথে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনারা চলুন, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, আপনারা খেতে বসে পড়ুন। চলুন। আচ্ছা ঠিক আছে, চলুন চলুন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আবার আসবেন। থ্যাংক ইউ, আবার আসবেন আপনারা। ঠিক আছে। খাওয়া দাওয়াটা দারুণ হলো, রান্নাটা খুব ভালো হয়েছে। দুদিনটা খেতেই হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি গেছিলে সে আসি। ঠিক আছে, আবার আসবেন আপনারা। ঠিক আছে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসবেন। ঠিক আছে চলো। ঠিক আছে। আজকে খাওয়াটা খুব ভালো হলো। আচ্ছা ধন্যবাদ স্যার, আপনি যে যন্ত্রটা আবিষ্কার করেছিলেন সেটি আমাকে কোথায় দেখান? এই তো সেই যন্ত্র। এটি হলো একটি ঘড়ি, যা এসির মতো কাজ করে, বুঝলেন? স্যার এই জিনিসটা কি? এই জিনিসটা হলো সোনার বল। আসলে এটা আমার দাদুকে দিয়েছিলেন। তারপর আমার দাদু আমার বাবাকে দেন, আর আমার বাবা আমাকে দেন। আর মূল্য কত হবে? আজকে বাজারে এটার মূল্য আপনি ধরে রাখতে পারেন 50 লক্ষ মতো হয়ে যেতে পারে। ঠিক আছে। ঠিক আছে, আবার দেখা হবে। আসুন, আপনারা এলেন, খুব ভালো লাগবে। সোনার বলটার দাম 50 লক্ষ টাকা। যদি সোনার বলটা চুরি করতে পারি তাহলে 50 লক্ষ টাকা পেয়ে যাব। 50 লক্ষ টাকা যদি পেয়ে যায় তাহলে সারা জীবন পায়ের পর পা তুলে কেটে যাবে। কুটি, হ্যাঁ কুটি, দিদি। হ্যাঁ বল বল ভাই বল। তোমরা কি কেউ জানো এটা এতটা খালি কি করে হলো? কেননা এটা তো পুরো ভর্তি ছিল। বলতে পারবো না ভাই। চা কি করেছিল? তুই কি চা এটা কোনো কারণে দিয়েছিস? আসলে তুমি কম ছিল ভাই, তাকে মধ্যে দিয়ে দিই। সর্বনাশ করেছে। আরে পাগলি, এটা মধু নয়, এটা পায়খানা শক্ত হওয়ার ঔষধ। সবার পায়খানা শক্ত হয়ে যাবে, কারোর কালকে পায়খানা হবে না। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে
মন চলো নিবার। হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার। শোনো, তাহলে আজকে রাত্রেই তোমাকে ওই যন্ত্রটা চুরি করে নিতে হবে। ঠিক আছে আজকে চুরি করে দেবো। সাবধানে কিন্তু। আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও। পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও বাবা রে, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও। আমার আমার বোন এক্ষুনি লেবে বেরিয়ে গেল। রাত্রিবেলা আমরা দুজনে সেই যন্ত্রটা চুরি করতে যাবো, তুমি তাহলে সেই সোনার বলটা চুরি করে নিয়ে এসো। ঠিক আছে। তারপরে আমরা দুজন পালিয়ে যাব। হ্যাঁ, রূপকে আমাদের সঙ্গে নিয়ে যাবো, তোমার কোনো আপত্তি নেই তো? না ফোনটা রাখছি তাহলে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে রাখছি, পরে আবার ফোন করবো। ওই দেখো ওখানে যন্ত্রটা রাখা আছে, তুমি গিয়ে চুরি করে নাও, আমি বরং দেখি ওদিকে কেউ আসছে কিনা, তুমি যাও। ঠিক আছে, তুমি দেখো কেউ আসছে কিনা, আমি আমার কাজ করি। কেউ আসছে মনে হয়, পায়ে শব্দ হচ্ছে, লুকিয়ে পড়ো। লুকিয়ে পড়ি। আরে শালা পড়ালি রে, কি লাগলো মাইরি। কোথায় রেখেছে সোনার বলটা? মাথা গরম হয়ে যাচ্ছে। এখানেও তো নেই। এই তো পেয়ে গেছি সোনার বল। কে উঠে বললো মনে হয়। আমাকে লুকাতে হবে তো। কোথায় লুকাই? এই তো এইখানটাতে লুকাই। কিসের শব্দ হলো? যাই তো ও ঘর থেকে দেখে আসছি কিসের শব্দ। পড়ে গেল, অন্ধকার তো কিছুই দেখা যাচ্ছে না। আমি আলোটা দিয়ে দিয়ে আসি।
কিচ্ছু পাচ্ছি না, আমি মনে হয় ধরাই পড়ে যাবো। আরে কে আমার চুলে কে আমার চুলে খুবই লাগছে। মিস্টার বোকা, আপনি এত রাতে চুরি করতে এসেছেন এখানে? আমি চুরি করতেই এসেছিলাম এখানে। তোমার সাউন্ড, আপনি চুরি করতে এসেছেন এখানে? হ্যাঁ, তুমি কি জানো না আমার এত বড় সাহস আছে? আরে আপনি কোথায় ছিলেন? তোমাদের সাউন্ড, আমি তো তোমাকে বলেছিলাম জিনিসটা চুরি করতে। আমার কথা নেই তো তুমি বিজনেস শিকারি করতে করে কি করেছো? তোমরা কি চুরি করো? আমি তো প্রত্যেকদিন একটা চুরি করে নিয়ে চলে যাই। ও যাই। আরে আপনি আবার কোথায় ছিলেন? তোমরা ছোটখাটো তো চুরি চুরি করতে এসেছো, ছোটখাটো। আমি 50,000 টাকা দাম চুরি করেছি সোনা। আরে তুমি এখানে? আমি তো জানতাম আমরা তাহলে প্রতিদিন দেখা করবো, আর ওই দিন রাত্রেই পালিয়ে যাবো। তোমাদের ভিতর ভিতরে এই চলছে। আমি তো তোমাকে এতদিন ধরে ঠকাচ্ছিলাম। তাহলে এই ব্যাপার, আমি এক্ষুনি গিয়ে ভাইকে বলছি, পুলিশে খবর দিতে হবে। ভাই ভাই এই ভাই ভাই, ওর শুনলি আর? কি হলো? তুই শুনলি আর? কি হলো এত রাতে? তুই শুনলি আর? রাতে আবার কি হলো? চলো। আচ্ছা তুই শুনবি আর? আস্তে আস্তে। খারাপ চিৎকার করছি জানো? এই ব্যাপার, এতদিন দুধ কলা দেবে তাহলে আমরা কালসা পুষেছিলাম। ঠিক বলেছিস। এক্ষুনি পুলিশে ফোন করছি, দাঁড়াও, দেখাচ্ছি মজা সবটা। হ্যালো, পুলিশ স্টেশন, আমি ডক্টর শিকারি বলছি। হ্যাঁ, আমার বাড়িতে চোর এসেছে, আপনারা এক্ষুনি চলে আসুন। হ্যাঁ, ইমিডিয়েটলি। ঠিক আছে। চাবিটা লাগাও দেখি দিদি, তুমি চাবিটা লাগাও। কি হয়েছে ডাক্তার স্যার, এত রাতে মানে ডেকেছেন না? রুমের মধ্যে কতগুলো চোরকে আটকে রেখেছি, চলুন ওই কটা সব কটাকে থানাতে ধরে নিয়ে যাবো। ও দেখি ভিতর কালো বাইরে আলো, ও দেখি ভিতর কালো বাইরে আলো, সারাক্ষণ হিংসা নিন্দায় রয় বেভোর। বলি আর ভালো নয় মানুষের অন্তর, বলি আর ভালো নয় মানুষের অন্তর।